আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। কিন্তু গম্বুজ বানানো যাবে? লাল সালু দেয়া যাবে? মাজারে আগরবাতি দেয়া যাবে? মোমবাতি? অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়। কত বড় ডাকাত! যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। যদি কেউ এই মাজারটা ভাঙতে আসে, যে আল্লাহর ওলির মাজার ভাঙ্গিয়া মাটির সঙ্গে সমান করে দাও। যদি কেউ বাই চান্স যদি আসে, আমারে খবর দিবেন, ঠেঙ্গি ভাঙ্গিয়া গোড়া বানাই দেব। মাজার পূজা আছে আসেনি? মাজারগুলো ভেঙে দিলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আলীকে ডাকলেন। মুসলিম শরীফের বর্ণনা, আলী যতগুলো কবর উঁচু দেখবা, স্থাপনা দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। জান্নাতি সাহাবীদের কবরের কোনো নিশানা নাই, ঠিক না বেঠিক? আপনারা মাজারে কিছু খান, ওটার নাম দিয়েছেন তাবারক। কেন এটার নাম তাবারক দিয়েছেন? হ্যাঁ, কোত্থেকে পেয়েছেন এটার নাম তাবারক? মাজারের খাওয়াগুলো তো অধিকাংশগুলো নষ্ট। যেটা আপনি পীরের নামে মানত করেছেন ওটা শুকরের গোশতের মতো হারাম, ওটা খাওয়া জায়েজ নাই, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া যেটা মানুষের নামে মানত করো, শুকরের গোশত মরা গোশতের মতো, এটা হারাম। পীরের মুরিদ হওয়া, প্রথম কথা হলো পীর বলে কোনো জিনিস কোরআন সুন্নায় নেই, আর মুরিদ হওয়া বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। পীর শব্দ এবং মুরিদ শব্দ দুটো শব্দই সুন্নাহ বিরোধী। আর সবচেয়ে মুশকিল হলো সুন্নতের বাইরে যাই জন্ম নেয় তাতেই সমস্যা হয়। কবরে যদি আগরবাতি, মোমবাতি আর চাদর দেওয়া জায়েজ হতো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীদের মাজার আছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। হযরতে আয়েশা আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, উন্মুক্ত আকাশের নিচে। আহারে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই, ওইখানে চাদর নাই। আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে সর্বনাশ করছি। প্রিয় ভাই সব, এটি শিরক, এটা জীবনেও আমরা আর করবো না। রাজি আছেন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কয়েকজন আলেমের মূল্যবান কিছু কথা শুনলেন পীর মাজার পূজা নিয়ে। দেখুন, কবরে আমরা কেন যাব? দেখুন, আল্লাহ পবিত্র কোরআনের 4 জায়গায় বলেছে মৃত মানুষ কিছুই শুনতে পায় না। আপনারা যদি দেখেন সূরা ফাতিরের 22 নম্বর আয়াত, আল্লাহ বলেন যারা কবরে আছে তুমি তাদেরকে শোনাতে পারো না। তারপরে আল্লাহ সূরা নামলের 80 নম্বর আয়াতে বলে তুমি মৃতদেরকে শোনাতে পারো না। এছাড়া সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে বলে মৃতদের সামনে পর্দা রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত। মানে মৃতদের সামনে আর আমাদের সামনে রয়েছে পর্দা, বারজাকের জীবনে রয়েছে, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। তারপরে আল্লাহ সূরা রুমের 52 নম্বর আয়াতে বলেছে তুমি তো মৃতকে শোনাতে পারো না, বদিরকেও শোনাতে পারো না। সূরা রুমের 52 নম্বর আয়াত। দেখুন, আল্লাহ এই আয়াতে মৃত মানুষকে একজন ঠসা মানুষের সঙ্গে তুলনা করছে, যে মৃত মানুষ আর বধির মানুষ সমান, তাদেরকে আমরা শোনাতে পারি না। তাহলে কেন আমরা মাজারে যে দোয়া চাই, সেজদা করি, মোমবাতি আগরবাতি দিই? এটা সম্পূর্ণ নিষিদ্ধ গুনাহের কাজ, বড় পাপ, শিরক। তো এ সম্পর্কে আরো কয়েকজনের বক্তব্য আমরা সামনে শুনবো। প্রথমে আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্যটা শুনে আসি। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে, সে শিরক করছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে, সেই কবরকে ইবাদত করে, তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ, হোক সে মুসলিম বা অমুসলিম, যে নামে পরিচয় দিক। সত্যিকারের মুসলিম কখনো কোনো কবরকে সিজদা করবে না। আমি বিষয়টা জানি, বলবো না যে ভুল বলেছেন, আপনি ঠিকই বলেছেন। মুসলিম নামে পরিচিত এরকম প্রচুর মানুষ আছে, তথাকথিত মুসলিম, যারা কবরকে সিজদা করে। এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, আমার মতে তারা ভুল করছে, এটা শিরক, তাদেরকে বদলাতে হবে। ইহুদি নাসারাদের শিকারকৃত দালাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলেছে শাহজালাল সহ, শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ
গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ হযরতে খাজা গরিবে নওয়াজ সহ যত মাজার আছে সব মাজার যেন 24 ঘন্টার মধ্যে লাত্তি মেরে ভেঙে ফেলে দেওয়া হয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর আপনার মতো লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না। ফয়সালা কোথায় আছে? উপরে। যে মাজার ভাঙবা তো দূরের কথা, মাজারে তোমাদের হাত দেওয়ারও কোনো ক্ষমতা হবে না। যেই হাত দিবা ওই হাতকে মুড়তে ভেঙে দেওয়া হবে। যেই জিহ্বা দিয়ে কথা বলবা ওই জিহ্বা কেটে আল্লাহর ওলির দেশ থেকে হিন্দু ভারতের জমিনে ইহুদিদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, যেইভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে জাকির নায়েককে। কথা বলেন ঠিক কিনা? বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ। আমরা শাহজালাল সিলেটি, আমরা শাহপরান এদের বিরুদ্ধে কথা বলি, এই কথা ঠিক নয়। আমরা বিশ্বাস রাখি তারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ ছিলেন, তারা এদেশে দ্বীন প্রচার করতে এসেছিলেন। আল্লাহর নবী বলছেন যে উঁচু কবর ভেঙে সমান করতে হবে, আর তারা ছিলেন হাদিসের পণ্ডিত জ্ঞানী গুণী মানুষ। তারা কি কবর উঁচু করতে বলেছেন? আজকে তারা বলেননি, তারা শিক্ষিত মানুষ ছিলেন, এই কথাই ঠিক। অবশ্যই শাহজালাল রাহেমাহুল্লাহ, শাহপরান রাহেমাহুল্লাহ এখন বেঁচে থাকলে তারা উঁচু কবর ভাঙতেন, এই কথাই চূড়ান্ত। অতএব আমরা উঁচু কবর ভাঙার জন্য বলেছি। আমরা তাদের অপমান, তাদের খাটো, তাদের দুর্বল দৃষ্টিতে দেখেছি, এ কথা ভুল। আমরাই তাদের যথাযথ মূল্যায়ন করি। যারা কবর তৈরি করেছে, কবর উঁচু করেছে, তারাই তাদের অসম্মান করে, এই কথাই ঠিক। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে? এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে? তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। বুখারী, মুসলিম। হজে গেলে দেখবেন উহুদের ময়দান, সেখানে শুয়ে আছেন বুখারী মুসলিমের হাদিস। শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু, যার জানাজা পড়াতে রাসূল এত জোরে কেঁদেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শেষ লাইনে থেকে রাসূলের কান্নার আওয়াজ আমাদের কানে আসছে। রাসূল ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য। সেই হামজার কবরের কোন চিহ্ন উহুদের ময়দানে 70 জন সাহাবী সব জান্নাতি, কোনো চিহ্ন নাই। কোথায় আপনাদের এসব মাজার? মাজার শব্দটিও কোরআন হাদিসের কোথাও পাওয়া? আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পেলে আমার বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কি বায়ু হয়েছে মানুষ। কত শিরকের আস্ফালন করছে বাংলাদেশে। এক শিল্পী গাচ্ছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার। কোথায় খাজা, কোথায় দরবার? একজনের দরবার ছাড়া কারো দরবার নাই। কিসের খাজা? খাজা মঈনুদ্দিন চিশতি আরবিতে কথা বলতেন, দেব বহু আগে চলে গেছেন, নিজের জন্য কিছু করার ক্ষমতা নাই। একটা মরা মানুষ নিজের জন্য কিছু করতে পারে? কথা কন না কেন? আপনি যখন মরা মানুষের কাছে যান, হে কয় আমি তো শেষ, তুই কি করতে আমার কাছে? আমি তো আমার জন্যই কিছু করতে পারি না, তোরা সালাম দিলে আমার কবরে ঢুকবে, ঠিক না বেটি? প্রত্যেকটি মানুষ কবরে অসহায় পড়ে থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায় থাকে। হুজুর বুঝতেই পারেননি। হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে। জি না, আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি। কেউ কেউ আমাকে বলছে যে অমুক অমুকের একটু আপনি নাম নেন না কেন? তা আমি বলছি, যেই মওলানা মানুষের বিরুদ্ধে ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে, তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো? আমি আব্দুর রাজ্জাক এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি, করবো না।
ঠিক, তারা আলেম নয়, এ কথাই ঠিক। দেখুন, বাংলাদেশের বড় বড় কয়েকজন আলেমের বক্তব্য আমরা শুনলেন। সারা বিশ্বের সব আলেমই এই বিষয়ে একমত যে কবরে সেজদা করা, আগরবাতি মোমবাতি দেওয়া, মশারি টাঙানো, এগুলো সম্পূর্ণ শিরিক। আমি এর আগে বক্তব্যের শুরুর দিকে বললাম যে মৃত মানুষ কিছু শুনতে পায় না, তাহলে আমরা কেন মাজারে যাব? দেখুন, সহিহ মুসলিমের হাদিস যেটা কয়েকজন আলেমী বললেন, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে সমান করে দাও। তাহলে কেন আমাদের দেশে উঁচু কবর করে ওরস করা হচ্ছে? এই কবরে এত কিছু অনুষ্ঠান কিসের জন্য? দেখুন, কবরে যদি ওরস করতেই হয়, আচ্ছা বাংলাদেশের মানুষ যারা সুন্নি দাবি করছে তারা তো হানাফি, তাদের কাছে আমার প্রশ্ন, ইমাম আবু হানিফার ওরস কয় তারিখে হয়? দেখুন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওরস যদি করতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরস কয় তারিখে হয়? এগুলো সম্পূর্ণই ভ্রান্ত। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বোঝার মতো এবং আলেমদের কথা মেনে নেওয়ার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।